পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে। কেমন আদর্শ? নবীকে যে মারতো, হাতটা দইরা বলতো, ভাই তুমি ব্যথা পাইছো কিনা? আর আমাদেরকে কেউ ঘুষি দিলে 3টা দেই, কথা কন্যা কাঠে কিনা? আমাদেরকে কেউ থাপ্পড় দিলে আমরা ঘুষি দেই। আর আল্লাহ নবী বলতো, ভাই তুমি যে আমার একটা থাপ্পড় দিয়েছো, তোমার হাতের মতো ব্যথা পাইছো কিনা? একটা বুড়ি মহিলা সব সময় আল্লাহ নবীর পথে কাটা দিত। আবু জাহেল বলতো, বুড়ি তুমি তো তেমন কাজ করতে পারবো না, তোমাকে দিয়ে বড় কাজও করাইতে পারবো না। রে বুড়ি, মুহাম্মদ যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখবা। মুহাম্মদ সকালবেলা নামাজ পড়বার জন্য যাবে, পায়ের মধ্যে কাটা বিঁধবে, মুহাম্মদ কষ্ট পাবে, আমরা বড় খুশি হব, এর বিনিময়ে তোমাকে কয়েকটা টাকা আমরা দেব। এই বুড়ি মহিলা নবীজি যেই জায়গা দিয়ে নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যায়, প্রতিদিন রাত্রিবেলা সেই জায়গার মধ্যে কাটা পুঁতিয়া রাখে। একবার হঠাৎ করিয়া 3 দিন পর্যন্ত পথের মধ্যে কাটা নাই। রহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করলো, হারে যে মহিলাটা আমার রাস্তার মধ্যে প্রতিদিন কাটা দেয়, আজকে 3 দিন দুনিয়া কাটা দেয় না, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। আর বিপদ না হইলে সে তো কাটা দিত। এই জন্য রহমাতুল লিল আলামিন তার খোঁজে বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে তার ছোট্ট একটা মেয়ে তার মাথার মধ্যে পানি ঢালতেছে, আর ওই বুদ্ধা মহিলাটা শুয়ে শুয়ে চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ঘরে ঢুকলেন। ঘরে ঢুইকা দেখে ওই বৃদ্ধার ছোট্ট সন্তানটা মায়ের মাথার মধ্যে পানি ঢালে। আল্লাহ নবীকে দেখে মেয়েটা লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে, আহারে আমার মা এই মুহাম্মদের পথে কাটা দিত, আজকে এই মুহাম্মদ আমাদের বাড়িতে আসছে, নিশ্চয়ই আমাদেরকে মারবার জন্য আসছে, নিশ্চয়ই শাস্তি দেওয়ার জন্য আসছে। মেয়েটা দাঁড়াইয়া কাঁপা শুরু করে দিল, থরথর করে কাঁপে আর চোখের পানিগুলো সারিয়া কান্না করে। আল্লাহর হাবিব বুঝতে পারিয়া বলে, মা তুমি কান্না করবা না, তুমি ভয় পাইবা না, কেন তুমি কান্না করো? ও রহমাতুল লিল আলামিন, আমার মায়ের আপনি কিছু বলবেন না, আমার মা এমনি চলতে পারে না, 3 দিন ধরে বড় অনাহার, বড় অসুস্থ, মাথা উঠাইতে পারে না, প্রচন্ড জ্বর, এই জন্য মাথার মধ্যে পানি ঢালতেছিলাম। আল্লাহ নবী বলে, রে মা আমার পথে তুমি কাটা দিতা, আজকে 3 দিন ধরে আমার পথে কাটা দাও না। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিলাম, নিশ্চয়ই তোমার কোনো বিপদ হয়েছে, আর বিপদ না হইলে আমার পথের মধ্যে কাটা নাই কেন? এই জন্য তোমার সন্ধানে চলে এলাম, তুমি ভয় পাইবা না, প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই। আল্লাহ নবী নিজে মাথার মধ্যে পানি ঢালিয়া দিছে, তাকাইয়া দেখে ঘরটা নোংরা পাতালতা পড়ে আছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নিজে ঘরটা ঝাড়ু দিয়া দিলেন। বলল, রে বৃদ্ধার মেয়ে, তুমি কি রান্না করেছো, তোমার মায়ের কি খাওয়াইছো? বলে, আমাদের ঘরে একটা টাকাও নাই, মা কাটা দিতে পারে না, এই জন্য আবু জেল টাকা দেয় না, আজকে 3 দিন ধরে পানি ছাড়া আমার মুখের মধ্যে কিছু দিতে পারি নাই। আল্লাহর নবী কেমন দয়ালু, রহমাতুল লিল আলামিন হাতে ব্যাগটা নিয়ে বাজারে চলে গেল। আল্লাহ নবী বাজার করিয়া নিজের হাতে রান্না করিয়া রুটি আর গোশত বৃদ্ধার মুখের মধ্যে দেয়। বৃদ্ধা মহিলা খায় আর চোখের পানি গুলো সারিয়া কান্না করে, কার পথের মধ্যে কাটা দিতাম রে। আহারে সেই রহমাতুল লিল আলামিন আমার দুঃখের সময় আমার ঘরে চলে এলো, আজকে আমার মাথার মধ্যে পানি ঢাললো, আজকে আমার ঘরে ঝাড়ু দিয়া দিল, আমার ঘরে বাজার নাই, বাজার করিয়া নিজে রুটি বানাইয়া গোশত বোনা করিয়া আমার মুখের মধ্যে খাবার খাওয়াইয়া দিল। আর আজকে কাটা দিতে পারি না বলে আবু জেল আমার খবরই নিল না, 3 দিন পর্যন্ত কোনো টাকাই দিল না। ও মুহাম্মদ, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, এই মুহূর্তে আর দেরি করতে চাই না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল আল্লাহর নবীর আদর্শ। আল্লাহর নবী কখনো কাউকে কষ্ট দিত না। আরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে পারলে কপাল খুলিয়া যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের
33 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলিয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলিয়া দেন, যদি তারা আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। তা বা আইনের ব্যাখ্যায় আরবি ব্যাকরণবিদগণ লিখেছেন, এমন অনুকরণ, একটা লোক সামনে হাঁটতেছে আর একটা লোক পিছনে হাঁটতেছে, সামনের লোকটা যেভাবে মাজা দুলায়, হাত দুলায়, পা ফেলে, ওই রকম কপি করাকে বলা হয় তাবন। যদি আপনার উম্মতেরা আপনাকে এরকম কপি করে চলতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো, আর শুধু ভালোই বাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীর আদর্শে আদর্শিত হইতে পারলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দেয় আর আল্লাহ ভালোবাসে, বন্ধু বানাইয়া নেয়, তাহলে ওই ব্যক্তির মতো ভাগ্যবান আর কেউ আছে? কথা কন না, কেউ আছে? জোরে জবাব দেন না, রাগ করে আছেন? বন্ধ করে দিব? দোয়া করে দিব না সামনে চলবে? তো আপনারা কথা বলেন না কেন? কথা বলেন না কেন? জবাব দিবেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবা। এই জন্য আল্লাহর নির্দেশ হলো, নবীজির আদেশ হলো, আমরা যেন আমাদের নবীকে জীবন থেকে বেশি ভালোবাসি। লা ইলাহা। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আবু জেহেল চেষ্টা করে আল্লাহর নবীকে মেরে ফেলবার জন্য, কিন্তু পারে না। একবার আবু জেহেল চক্রান্ত করলো। মক্কার মধ্যে একটা বড় কাফের আছে, যে কাফের মধ্যে একটু মায়াও নাই। ওই কাফেরকে আবু জেহেল বলল, রে কাফের শোনো, বলে কি, যদি তুমি মুহাম্মদের কল্যাণটা আনতে পারো, মুহাম্মদকে হত্যা করতে পারো, আমার কাছ থেকে তুমি যা চাইবা তোমাকে তাই দিয়া দিব। ওই কাফের বলল, আবু জেহেল এইটা কোনো ব্যাপারই না, আগামীকাল সকাল বেলায় দেখবা মুহাম্মদের কল্লা তোমার কাছে নিয়ে এসেছি। ওই কাফের একটা তরবারি ধারাইলো, তার তরবারিটা অত্যন্ত ধারালো ছিল। ওই কাফের সুন্দর করিয়া শান দিল, ধার দিল। এই তরবারি দিয়ে আল্লাহর পয়গম্বরকে হত্যা করে ফেলবে, আল্লাহর পয়গম্বর কল্লাটা নিয়ে আসবে। আল্লাহর নবী তো মেহমানদারি পছন্দ করত, নবীরা মেহমান ছাড়া খাবার খাইতেন না। হঠাৎ করে কাফের চিন্তা করলো, আমি মুহাম্মদের মেহমান হব আর তরবারিটা পিঠের মধ্যে সুন্দর করে লুকাইয়া রাখবো। এই কথা মনে মনে সিদ্ধান্ত নিয়াম ওই কাফের মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে চলে আসলো। আসি আল্লাহর নবীর বাড়িতে গিয়া বলে, মুহাম্মদ ঘরে আসো। আল্লাহর নবী বলল, হ্যাঁ আসি। কাফের আইসা বলে, এ মুহাম্মদ, আমি তোমার বাড়ি মেহমান হইতে চাই, আমি একটা রাত তোমার বাড়িতে থাকতে চাই। আল্লাহর নবী তো মেহমানদেরকে বড় পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেখ, আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেখ, ওই ব্যক্তি যেন মেহমানের কদর করে। সুবহানাল্লাহ বলে। আমাদের সমাজে তো মেহমানদারি নাই, বাড়িতে মেহমান আসলে মন খারাপ হয়ে যায়। কথা কন্যা ঠিক কি না? শ্বশুর বাড়ি থেকে মানুষ আসলে মন খারাপ হয়ে যায়, আবার বাবার বাড়ি থেকে মানুষ আসলে মন ভালো হয়ে যায়। কথা কন্যা কা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়ায়া দেখ, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেখ, সে যেন মেহমানের কদর করে, মেহমানকে সম্মান করে। ওই ব্যক্তি আল্লাহর হাবিবের বাড়িতে চলে আসলো, এসে বলে, মুহাম্মদ, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আজকে একটা রাত আমি তোমার বাড়িতে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, কোনো সমস্যা নাই, আমি মেহমানদারি বড় পছন্দ করি। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, একটা মেহমান আমার বাড়িতে এসেছে। রে আয়েশা,
ভালো ভালো খাবার রান্না করো, আমার মেহমানকে আজকে ভালো ভালো খাবার খাওয়াবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো ভালো খাবার রান্না করলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপন শত্রুকে, আপন সাপকে সাপ দুধ কলা খাওয়াইতেছে। এই মেহমান নবী তো জানে না, বুঝতে পারে নাই রাত্রেবেলা আমার কল্লাটা কাটিয়া ফেলবে, রাত্রেবেলা আমাকে শহীদ করে দিবে। আল্লাহ নবী তো কল্পনা করতে পারে নাই, অথচ নবী মেহমানকে মেহমান মনে করিয়া ওই ব্যক্তিকে সরল মনে খাওয়াইতেছে, ওই ব্যক্তি ইচ্ছা মতো খাইতেছে। আহারে বহুদিন ধরিয়া এমন মজার মজার খাবার তো খাই নাই। নবীর ঘরে হালাল খাবার, আর হালাল খাবারের মধ্যে স্বাদ কিন্তু একটু বেশি, কথা কন্যা কাপ। এবার ওই কাফের খায়, নবীজি তারা বলে আবার আরো খাও, সে আরো খায়, তার পেটে যত ধরেছে তত খাবার খেয়েছে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাবারগুলো খাওয়াইবার পরে এবার সুন্দর করে একটা ঘরের মধ্যে থাকতে জায়গা দিয়া দিল। নবীজির গায়ের চাদরটা, নবীজি যে চাদরটা গায়ের মধ্যে দিত, সুন্দর চাদরটা, ওই চাদরটা সুন্দর করে বিছাইয়া দিল। আমার মেহমান আজকে এই চাদরের মধ্যে সে ঘুমাবে। ওই কাফের চিন্তা, গভীর রাত যখন হবে, যখন রাত হবে, নীরব হবে, নিস্তব্ধ হবে, সবাই যখন ঘুমায়া যাবে, এই মুহূর্তে আমি গোপনে মুহাম্মদের কল্লাটা উড়াইয়া দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহ সবাই ঘুমাইয়া গেল। ওই কাফের রাত্রে ঘুমায় না, তরবারিটা বালিশের নিচে নিয়ে শুইয়া রইছে। যখন দেখবে সবাই ঘুমাইয়া গেল, আল্লাহর পয়গম্বরকে জবাই করে ফেলবে। হঠাৎ করে আল্লাহর কি কুদরত, মধ্যরাতে তার পেট খারাপ হয়ে গেল, পায়খানা করিয়া পুরো বিছানা ভরে নষ্ট করে দিল। লজ্জা, মনে মনে চিন্তা করে কি করলাম, কি করলাম, দুর্গন্ধ ছড়াবে, দুর্গন্ধ শুনিয়া সবাই ঘুম থেকে জাগিয়া যাবে। আয়েশা দেখলাম আর ইজ্জত থাকবে না। ওই কাফের লজ্জায় শরমে সে রাত্রে ঘর থেকে ভাগছে, তরবারি থুইয়েই ভাগছে। আল্লাহু আকবার বলেন। সর্বক্ষমতার মালিক কে? যখন তরবারি নিয়ে থুইয়েই ভাগছে। ওই জমানার মধ্যে তরবারি হইল সবার সবচাইতে বড় সম্পদ, কারণ যুদ্ধ বিগ্রহ সবসময় লেগেই থাকতো। এইবার তরবারি নিয়ে যখন তরবারি রাইখাই ভাইগা গেল, আল্লাহ নবী সকালবেলা সিদ্ধান্ত নিল, আহারে যাই মেহমানটার খবরটা নিয়ে আসি। সারা রাত মেহমানটা কেমন করেছে জানি, কি অবস্থা জানি। আল্লাহ নবী খোঁজ নেওয়ার জন্য যখন ওই ঘরের মধ্যে গেল, এবার তাকাইয়া দেখে মেহমান তো ঘরে নাই, চাদরটারে নষ্ট করিয়া চলিয়া গেছে, এমন পায়খানা করছি পুরো চাদরটা নষ্ট করে দিছে। ওই কাফের চলে গেল। কাফের যাওয়ার পরে শীত মনে মনে চিন্তা, হারে তরবারি রাইখা চলে আসলাম, দামি তরবারি, কাজটা করলাম কি, যে কোনো ভাবে তার বাড়িতে আবার লুকাইয়া যাব। যখন দেখবো তার বাড়ির আশেপাশে কেউ নাই, ঘরে গিয়া লুকাইয়া তরবারিটা নিয়ে আবার চলে আসবো। সকালবেলা আল্লাহর নবী মনে মনে চিন্তা করে, হারে আমার মেহমানটার বড় কত কষ্ট হইল, রাত্রেবেলা তার পেট খারাপ হয়ে গেল, সে আমাকে একটু ডাক পর্যন্ত দেয় নাই, লজ্জায় সে ভাগিয়া চলিয়া গেল। আল্লাহ নবী দুঃখ প্রকাশ করতেছেন, আর আল্লাহ নবী চাদরটা নিয়ে আল্লাহ নবী নিজের হাতে দৌত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলে, পয়গম্বর আমরা থাকতে আপনি কেন তার পায়খানাগুলো দাওয়াত করবেন? আল্লাহ নবী কয়, না না, সে আমার মেহমান, আমাকে দাওয়াত করবার জন্য দাও। সাহাবীদেরকে দিলেন না। হযরতে আবু বকর পানি ঢালে, আর আল্লাহ নবী নিজের হাতে ময়লাগুলো পরিষ্কার করতেছে। ওই কাফের কয়, যাই সুযোগ পাইলে তরবারিটা নিয়ে আসবে।